মাথা নষ্ট একটি সিনেমা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি সাধারণত হলিউড মুভি খুব কম এক্সপ্লেন করে থাকি, কিন্তু এই সিনেমাটি দেখার পরে এক্সপ্লেন করার লোভ আর সামলাতে পারলাম না। মনে করো তোমার শরীরে চাকু ঢুকাচ্ছে কেউ, রক্ত ঝরছে, কিন্তু তুমি একটুও ব্যথা পাচ্ছ না। এই সিনেমার হিরো এমনই একজন যে ব্যথা অনুভবই করতে পারে না। এক রাতের শারীরিক সম্পর্ক তার পুরো জীবনটা পাল্টে দেয়। একজন সহজ সরল ব্যাংকার কিভাবে ভয়ঙ্কর কিলারে পরিণত হয় সেই গল্প বলবো আজকে। রোমান্স, অ্যাকশন, থ্রিলার, কমেডি, ড্রামা, মানে ফুল প্যাকেজ একটি মাস্টারপিস সিনেমা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নোভোকেইন। এই সিনেমাটি অ্যাকশন প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ। আজকের এই বিশেষ মুহূর্তে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সহযোগিতা ছাড়া এই 2000 সাবস্ক্রাইবারের মাইল ফলক কোনোভাবেই অর্জন করা সম্ভব হতো না। আমি তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের ধন্যবাদ স্বাগত জানাই। আমি আশা করি ভবিষ্যতেও তোমরা এইভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে চলো এখনই সাবস্ক্রাইব করে নাও। কি করেছো? ওকে, চলো সিনেমা শুরু করা যাক। শুরুতেই আজকের সিনেমার হিরোকে দেখানো হয়। তার নাম নেট। সে গোসলে যাওয়ার সময় নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড করে তারপরে সে গোসলে যায়, কারণ বেশি তাপমাত্রা হলেও সে বুঝতে পারবে না আর তার শরীর পুড়ে যাবে। নাস্তা শেষে সে করলার জুস পান করে। অফিসে যাওয়ার সময় সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, কারণ গাড়ি জোরে চললে বা বিপজ্জনক কোনো কিছু হলেও তাকে ভয় লাগবে না, তাই সে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিল। পিছনের গাড়ি থেকে এসব দেখে বিরক্ত হয়ে হর্ন দিচ্ছিল। মানে এখানে বোঝানো হয় আমাদের হিরো একটু অন্যরকম। সে অফিসে চলে আসে। অফিসে আসার পরে ব্যাংকের ম্যানেজার, ক্লার্ক সহ আমাদের হিরো এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে ক্লায়েন্টদের কিভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ সামনে বড়দিন আসছে। নেট অফিসে আজকে নতুন একটি মহিলা এমপ্লয়িকে দেখে। তাকে দেখে নেটের ভালো লেগে যায়। তার নাম শেরি। একটু পরে নেটের রুমে জো নামে এক ব্যক্তি আসে। নেট জো সম্পর্কে জানতো। তার ওয়াইফ যে তাকে ছেড়ে গিয়েছে সেটিও নেট জানতো। সে মূলত তার বাড়ির লোন শোধ করতে পারছিল না। নেট তাই তাকে হেল্প করে। এতে বোঝা যায় যে নেট খুব সরল মনের একজন মানুষ। এরপর নেট এসে কফি বানাচ্ছিল নিজের জন্য, আর তখনই সেখানে শেরি চলে আসে। নেট তখন চমকে ওঠে আর গরম কফি তার হাতে পড়ে যায়। তার হাত পুড়ে যায়, কিন্তু সে মোটেও ব্যথা পায় না। শেরি এসব লক্ষ্য করে আর নেটের হাত পরিষ্কার করে দেয় এবং সরি বলতে থাকে। তখনই নেটের ঘড়িতে একটি অ্যালার্ম বেজে ওঠে আর নেট সেখান থেকে চলে যায়। শেরি কিছুটা অবাক হয়। পরে শেরি আবার নেটের রুমে যায়, গিয়ে আবারও সরি বলে। নেট তখন বলে ওঠে, আরে এসব ব্যাপার না, এসব হতেই পারে। শেরি নেটের সাথে কথা বলতে বলতে শেরি নেটকে লাঞ্চ বা ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু নেট সেটি ডিনাই করে দেয়। শেরির প্রথমে অবাক লাগে, কিছুটা মন খারাপ হয়। নেট বিষয়টি বুঝতে পেরে শেরিকে বলে, আমরা কফি শপে যেতে পারি। সিন চলে আসে কফি শপে। শেরি তার জন্য চেরি পাই কেক অর্ডার করে। সেটি খাওয়ার সময় নেটকে বলে, তুমি এক বাইট খাও, কিন্তু নেট সেটি খেতে অস্বীকার করে। শেরি অনেকবার তাকে ট্রাই করে খাওয়ানোর বা রিকোয়েস্ট করতে থাকে। নেট এক পর্যায়ে বলে, আমি একটি রোগে আক্রান্ত। দেখা যাচ্ছে আমি এটি খাওয়ার সময় এই কেকের সাথে আমার নিজের জিহ্বাও আমি চিবিয়ে ফেলছি। CIPA একটি বিরল জেনেটিক রোগ আছে আমার। এই রোগ থাকার কারণে স্নায়ুতন্ত্রের ব্যথার সংকেত পাঠানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। আমার কোনো ব্যথা হয় না, তাপমাত্রা অনুভব করতে পারি না এবং আমার ঘামও হয় না। রোগের পুরো মিনিং কনজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন অ্যানহিডোরসিস। শেরি নেটের এই রোগের কথা শুনে বলে ওঠে, তুমি তো তাহলে সুপারম্যান। নেট তখন হাসতে থাকে। এরপর শেরি নেটকে বোঝানোর চেষ্টা করে যেটি দুনিয়ার সবচাইতে সুন্দর এবং টেস্টিদায়ক কেক। নেটের এটি অবশ্যই ভালো লাগবে। শেরি নেটকে খাওয়ায়। নেট এটি খাওয়ার পরে তার ভালো লাগে, খুবই ভালো লাগে। এরপর কথার এক ছলে শেরি রাতে একটি পার্টির জন্য তাকে ইনভাইট করে। নেট মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই পার্টিতে সে যাবে না। নেট তার বাড়িতে এসে তার একমাত্র ভিডিও গেম পার্টনার রস্কোর সাথে এই বিষয়টি শেয়ার করে। তোমাদের বলে রাখি, নেটের রস্কো ছাড়া আর কোনো বন্ধু নেই, আর তাকে বাস্তবে এখন পর্যন্ত সে দেখেনি। ভিডিও গেমেই তার সাথে পরিচয়, আর এখানেই তার সাথে কথা হয়, আড্ডা হয়। রস্কো বলে, তোমার সেই পার্টিতে যাওয়া দরকার।
দরকার। নেট তখন তাড়াতাড়ি সেই পার্টিতে চলে যায়। সেখানে যাওয়ার পরে নেট কিছু পিকচার দেখছিল, পরে জানতে পারে সেই আর্ট পিকচারগুলো শেরি নিজে হাতে আঁকিয়েছে। এরপর তারা বারে চলে আসে আর সেখানে বসে দুইজন গল্প করছিল। তখনই নেটের হাতের সেই ঘড়ি থেকে অ্যালার্ম বেজে ওঠে। শেরি তখন জিজ্ঞেস করে, এই অ্যালার্ম কিসের জন্য বাজে? এই অ্যালার্মটি আমার মূত্র বিসর্জন করার জন্য। টাইম টু টাইম মূত্র বিসর্জন না করলে আমার গাডার ফেটেও যেতে পারে, কারণ আমি এটি অনুভব করতে পারি না। তারা নিজেদের সম্পর্কে আলোচনা করছিল। শেরির কথাবার্তা নেটের অনেক ভালো লাগে। শেরি অনেক সাপোর্টিভ ছিল আর নেটের এই সমস্যাতে শেরির কোনো প্রবলেম ছিল না। তখনই নেটের স্কুল ফ্রেন্ড সেখানে চলে আসে আর নেটকে জিজ্ঞেস করে, তুমি এখনো জীবিত আছো? আমরা তো মনে করেছিলাম তুমি মারা গিয়েছো। মানে নেটের সাথে মজা ঠাট্টা করে আর কি, করে সেখান থেকে চলে যায়। এরপর শেরি জিজ্ঞেস করে, কারা এরা? নেট বলে, এরা আমার স্কুলের ক্লাসমেট। আমি ব্যথা পাই না জেনে তারা আমাকে মারতো। আচ্ছা বাদ দাও, আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুম থেকে এসে দেখে তার ওই স্কুল ফ্রেন্ডটি শেরির সাথে ফ্লার্ট করছে। শেরিও হাসি মুখে তার সাথে কথা বলছে। এতে নেটের খারাপ লাগে। নেট এসে শেরির সাথে কথা বলা শুরু করে আর তার বন্ধু তাকে নবকিন নবকিন বলে ডাকতে শুরু করে। শেরি তাদের জন্য ড্রিঙ্কস অর্ডার করে। সেই ড্রিঙ্কস দেওয়ার পরে ড্রিঙ্কসটি দুইজনে খেয়ে ফেলে। নেটের বন্ধুর ড্রিঙ্কসটি অনেক ঝাল লাগে, কারণ সেখানে অনেক ঝাল দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে নেটের তো অনুভূতি নেই, নেটের কিছুই মনে হয় না। পরে যখন নেটের বন্ধুর অনেক বেশি ঝাল লাগে তখন শেরি নেটকে নিয়ে সেখান থেকে চলে আসে আর বলে, চলো আজকে নাইট আমরা একসাথে থাকবো। আর নেটের বন্ধুকে বিল দিয়ে দিতে বলে। বাইরে এসে নেট বুঝতে পারে যে তার বন্ধুকে শিক্ষা দেওয়ার জন্যই শেরি এইসব করেছে। শেরি নেটকে জিজ্ঞেস করে, তোমাকে নবকেইন কেন ডাকে? নেট বলে, আচ্ছা বাদ দাও, ওরা স্কুল থেকেই আমাকে নবকেইন ডাকে। শেরি বলে, নামটা কিন্তু ভালো। নেট বলে, তুমি অভিনয় কিন্তু ভালো করো। আমি বুঝতেই পারিনি এটি অভিনয় ছিল। শেরি আর নেট মিলে নেটের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে রোমান্টিক গান চালু করে। শেরি আস্তে আস্তে নেটের কাছে আসে এবং নেটকে জিজ্ঞেস করে, তোমার যেহেতু ফিল আসে না, দেখি আমরা ট্রাই করি ফিল আসে কিনা। শেরি নেটের শার্ট খোলে। সে দেখতে পায় তার পুরো শরীর ট্যাটু করা। নেট বলে, আমার যেহেতু বন্ধু বান্ধব নেই তাই মনের কথা শেয়ার করি নিজের শরীরের উপর। এটি আমার কল্পনার জগৎ। শেরি নেটকে কিস করে। এভাবেই আস্তে আস্তে তারা শারীরিক সম্পর্ক করে। পুরো রাত তারা মজা করে। সিন চলে আসে সকালে। নেট ঘুম থেকে উঠে দেখে শেরি একটি লেটার লিখে চলে গিয়েছে। নেট আনন্দে উৎফুল্ল হয়ে ব্যাংকে চলে আসে। ব্যাংকে এসে শেরিকে দেখতে পায়। সে চিন্তা করে যে সে শেরিকে গিয়ে বলবে গত রাত অনেক ভালো লেগেছে তার। কিভাবে শেরিকে বলবে সেই প্র্যাকটিস করতে করতে শেরির দিকে আগাচ্ছিল। আর তখনই ব্যাংকে 3 সন্ত্রাসী ঢুকে পড়ে অস্ত্র সহ। সেখানে তারা ফায়ার করে। ব্যাংকের সবাই মাটিতে শুয়ে পড়ে। সন্ত্রাসীদের 3 জনের মধ্যে একজন ব্যাংকের ম্যানেজার মার্ককে ধরে নিয়ে আসে আর ভোল্টের কাছে নিয়ে এসে বলে, ভোল্টের পাসওয়ার্ড বলো। ব্যাংকের ম্যানেজার কোনোভাবেই পাসওয়ার্ড বলছিল না। সন্ত্রাসীরা মার্ককে অনেক মারধর করে, তারপরও সে পাসওয়ার্ড বলে না। একসময় সন্ত্রাসীদের মাস্ক খুলে যায়। ব্যাংকের ম্যানেজার তার চেহারা দেখে ফেলে, তাই ব্যাংকের ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে। এরপর নেটের কাছে যায়, কারণ নেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। নেট যখন মার্কের মৃতর গুলিবিদ্ধ দেহ দেখতে পায় সে অনেক হতবাক হয়ে যায়। আর পাশেই শেরি শুয়েছিল। সে মূলত টেনশনে ছিল শেরির জন্য। সন্ত্রাসীরা নেটকে মারছিল, কিন্তু তার তো ব্যথা অনুভব হয় না। পরে সন্ত্রাসীরা বলে, যদি পাসওয়ার্ড না বলো তাহলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। সে যখন দেখে শেরিকে মারতে চেয়েছে তখন সে পাসওয়ার্ড বলে দেয়। সন্ত্রাসীরা পাসওয়ার্ড দিয়ে ভোল্ট খুলে সেখান থেকে সব টাকা নিয়ে বের হতে যায়। ঠিক তখনই পুলিশ চলে আসে আর তখনই সেফটি হিসেবে শেরিকে বন্দি করে নিয়ে যায়। বাইরে এসে তারা প্ল্যান করে পুলিশের উপর গুলি চালায়। অনেক পুলিশ কর্মকর্তারা আহত হয়। সন্ত্রাসীরা 2 গাড়িতে বিভক্ত হয়। এক গাড়িতে শেরিকে নিয়ে তারা যায় আর অন্য গাড়িতে টাকা নিয়ে যায়। 3 জনের মধ্যে 2 জন শেরিকে নিয়ে যায় আর একজন একা এক গাড়ি নিয়ে যায়। নেট বাইরে এসে দেখে অনেক পুলিশ কর্মকর্তা মারা গিয়েছে আর একজন আহত অবস্থায় আছে। প্রথমে তাকে এসে হেল্প করে আর তার বন্দুক এবং গাড়ি নিয়ে ওই সন্ত্রাসীদের পিছু নেয় শেরিকে বাঁচানোর জন্য। সন্ত্রাসীরা যখন দেখতে পায় যে পুলিশের একটি গাড়ি তাদের পিছু করছে, তারা ফায়ারিং শুরু করে দেয়। তারপরও নেট তাদের পিছু নেয়। সন্ত্রাসীরা প্ল্যান করে 2 গাড়ি 2 দিকে চলে যায়। নেট দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের এক গাড়ি পিছনে নেয়। এক পর্যায়ে সন্ত্রাসী গাড়ি কন্ট্রোল হারিয়ে গলির মধ্যে ঢুকে দেয়। সামনে ডাস্টবিন থাকার জন্য গাড়ি আটকে
যায় আর তখন সে গাড়ি থেকে বের হয়ে আসে। এই সন্ত্রাসীর নাম বেন। নেট প্রথমে বেনকে বন্দুক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। বেন যখন বুঝতে পারে সে পুলিশ নয় এবং সে বন্দুকও চালাতে পারে না, তখন নেটের উপর হামলা করে দেয়। তারা দুইজন ধস্তাধস্তি করতে করতে এক রেস্টুরেন্টের রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। সেখানে তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে ফুটন্ত তেলের মধ্যে বন্দুক পড়ে যায় আর সেই ফুটন্ত তেলের মধ্যে নেট হাত চুবিয়ে বন্দুক নিয়ে আচমকা বেনকে শুট করে দেয়। বেন তৎক্ষণাৎই মারা যায়। নেট তা দেখে নিজের শরীর কন্ট্রোল না করতে পেরে সেখানে বমি করে বসে পড়ে। কিছুক্ষণ পরে সে যেহেতু বেনকে চিনে না তাই আইডেন্টি খোঁজার জন্য চেষ্টা করে। পরক্ষণে তার শরীরে একটি ট্যাটু দেখতে পায়। সে ওই ট্যাটুর ছবি তুলে নেয় আর তার বন্ধু রস্কোকে ওই ট্যাটুর ছবি পাঠায়। শহরের সব ট্যাটু পার্লারে ফোন করে একটু জানো যে এই ট্যাটু কোথা থেকে বানানো সম্ভব। খোঁজ করার পরে সে ওই ট্যাটু পার্লারে চলে যায়। এর মধ্যেই ব্যাংকে ইনভেস্টিগেশনের জন্য হায়ার পুলিশ কর্মকর্তারা আসে। সেই পুলিশের নাম টিনা আর তার সাথে সহযোগী আছে টম। তারা দুইজন নেটকেও তাদের সহযোগী মনে করে সবকিছু জানার পর। পরবর্তীতে ওই রেস্টুরেন্টের রান্নাঘরেও তারা যায়, গিয়ে দেখে বেনের লাশ। আর ইতিমধ্যেই তারা নেটের সব তথ্য যাচাই করে নিয়েছে। তথ্য বলছে সে সহজ সরল একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু সে ব্যাংক লুট করেছে তাদের মতে। পরবর্তীতে টিনা নেটকে ফোন করতে চায়, কিন্তু টম বলে সে ব্যাংক লুট করেছে, সে কি তার নাম্বার খোলা রাখবে। টিনা তারপরও কল করে। টিনার সাথে নেটের কথা হয়। নেট যখন টিনার পরিচয় পায় সে প্রথমেই শেরির কথা জিজ্ঞেস করে, অপরাধীরা ধরা পড়ছে কিনা আর শেরি ঠিকঠাক আছে কিনা। টিনা বলে যে না, এখনো ধরা পড়েনি, আমরা কাজ করছি। পরবর্তীতে নেট বুঝতে পারে যে তারা তাকে অপরাধী মনে করছে। তখন নেট ইমোশনাল হয়ে বলে যে তারা শেরিকে বন্দি করে নিয়ে গিয়েছে, হয়তো তারা শেরিকে মেরে ফেলবে। আপনার জীবনে কি এমন কেউ আছে যার জন্য আপনি জীবনকে নতুন ভাবে পেয়েছেন? টিনা বলে হ্যাঁ, আমার মেয়ে। তখন বেন বলে ওঠে যে আপনার মেয়ে যদি এরকম কিডন্যাপ হতো, আপনি তখন নিশ্চয় পুলিশের কাছে না গিয়ে নিজেই তাকে সেভ করার চেষ্টা করতেন। আমিও তাই করছি। এখন আপনারা যদি আমাকে দোষী মনে করেন তাহলে আমার করার কিছু নেই। আপনার সাথে পরবর্তীতে কথা হবে যদি আপনারা শেরিকে পান, আর ততক্ষণে আমি হয়তো শেরিকে খুঁজেই বের করব। বলে নেট ফোন কেটে দেয়। নেট জো নামের ওই ব্যক্তির দোকানে চলে যায়। সেখানে গিয়ে তার হাতে লাগা বন্দুকের গুলি একটি প্লাস দিয়ে টেনে বের করে ফেলে। সন্ত্রাসীর সাথে ফাইট করার সময় গুলি করেছিল, সেই গুলি তার হাতে লাগে। জো এসব দেখে ভয় পেয়ে গিয়েছে। বন্দুকের গুলি বের করার পরে সুপারগ্লু আটা দিয়ে চামড়া জোড়া লাগিয়ে দেয়। জো এটি দেখে আরো অবাক হয়ে যায়। নেটের শরীর দুর্বল হয়ে আসছিল। নেট তখন অ্যাড্রিলিনের ডোজ একটি নিয়ে নেয়, এতে তার শরীরে জীবন ফিরে আসে। আর যাওয়ার সময় নেট জোকে কিছু টাকা দিয়ে যায় যেন তার হেল্প হয়, আর বলে এই টাকা চুরি করা, তুমি যেন এই টাকা ব্যাংকে দিও না। দেখানো হয় সন্ত্রাসীদের দুইজনকে যারা শেরিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। এদের একজনের নাম সিমন আর একজনের নাম অ্যান্ড্রে। অ্যান্ড্রের ছোট ভাই ছিল বেন। সে খুব দুশ্চিন্তা করছে তার ছোট ভাই কোথায়, সে এখনো কেন ফিরে আসলো না, এসবই বলছিল সিমনকে। কিন্তু সিমন খুব চালাক, সে কোনোভাবেই অ্যান্ড্রেকে বাইরে যেতে দিচ্ছিল না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, শেরিকে জোরপূর্বক এখানে নিয়ে আসেনি। শেরি তাদের প্ল্যানেরই একজন অংশ, তাদেরই একজন সহযোগী। সিন চলে আসে ট্যাটু পার্লারে। সেখানে জিনো নামের এক ট্যাটু আর্টিস্টকে দেখানো হয়। নেট তাকে ওই ছবিটি দেখায় আর বলে এই ট্যাটুটি আমার এক বন্ধুর, আমিও এরকম একটি ট্যাটু আঁকাতে চাই আমার শরীরে, তুমি কি করে দিতে পারবে? জিনো বলে যে হ্যাঁ, পারবো না কেন, তোমার বন্ধু বেন তো আমার কাছ থেকে ট্যাটু করে নিয়েছে। নেট তখন কিছুটা চুপ হয়ে যায় আর যতটা সম্ভব বেন সম্পর্কে জানার চেষ্টা করে। এক পর্যায়ে জেনো বুঝতে পারে নেট বেনকে চিনে না। নেট পরিস্থিতি বুঝতে পেরে বন্দুক তাক করে জেনোর দিকে আর জিজ্ঞেস করে নেট সম্পর্কে যা জানো আমাকে জানাও। জেনো আর নেটের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। নেট জেনোর এই দানব শরীরের সাথে পারছিল না। সে এক পর্যায়ে তার হাতের মধ্যে ভাঙা কাঁচ ঢুকিয়ে নিয়ে জেনোর উপর হামলা করে। জেনোর মুখে মারতে শুরু করে আর সেই কাঁচগুলো জেনোর মুখের মধ্যে ঢুকে যায়। জেনো সারেন্ডার করে নেটের কাছে। বেন কোথায় জব করত, এখন কি করে আর তার পুরো নাম, এইটুকুই জেনো জানতো। নেটকে সে এইটুকুই বলতে পারে। বেনের তথ্য নিয়ে তার অফিসের এক কর্মকর্তার কাছ থেকে বেনের সব তথ্য নেয়, তার ব্যাংকের সার্ভার থেকে নিয়ে তার বাসাতে চলে যায়। আর এদিকে অ্যান্ড্রে অনেক অস্থির হয়ে যায়।
তার ভাইয়ের জন্য। সে সিমনকে বলে দেখি আমি তার বাসা থেকে ঘুরে আসি। সিমন তখন বলে ওটি তার বাসা তো নয়, তার গুপ্তখানা। সেখানে কেউ ঢুকলে সুস্থ হিসেবে ফিরে আসা কঠিন। অ্যান্ড্রে তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা করে আর নেট বেনের বাড়িতে চলে আসে। বেনের বাড়িতে ঢোকার পরে নেট লক্ষ্য করে বাড়িতে কেউ নেই। সে আস্তে আস্তে বাড়িতে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই সে লক্ষ্য করে এটি যেন বাড়ি নয়, একটি যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে বেন, কারণ সে আগে মিলিটারিতে চাকরি করত। নেটের পিঠের মধ্যে কিল ঢুকে যায়, পায়ের মধ্যে তীর ঢুকে যায়। সেই তীর সে বেরও করতে পারে না, কিন্তু সেখানে নেটের একটি জ্যাকেট দেখতে পায় আর সেখানেই তার আড্ডাখানা সম্পর্কে আইডিয়া পেয়ে যায়। তারা এই আড্ডাখানায় যেতে পারে। এসব করতে করতেই ঘরের মধ্যে একটি ফাঁদে পা দিয়ে নেট উল্টা দড়িতে ঝুলে যায়। নেট তার বন্ধু রস্কোকে ফোন করে আর বলে যে আমি এরকম এক বাড়িতে উল্টা ঝুলে আছি, তুমি আমাকে সেভ করো। রস্কো প্রথমে আসতে চায় না, পরবর্তী নেট রিকোয়েস্ট করার পরে সে বলে আমার আসতে 10 মিনিট লাগবে, তুমি ওয়েট করো, আমি আসছি। আর এর মধ্যেই অ্যান্ড্রে বাড়িতে ঢুকে পড়ে। অ্যান্ড্রে বাড়িতে ঢুকে লক্ষ্য করে বাড়িতে কেউ আছে। সে নেটকে এরকম ঝোলা অবস্থায় পায়। অ্যান্ড্রে যখন জানতে পারে নেট তার ভাইকে মেরেছে, সে নেটকে অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করে। তার পায়ের ভিতরে ঢুকে যাওয়া তীর ঘুরানোর চেষ্টা করে, হাতের আঙ্গুলের নখ তুলে ফেলে, এভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। আর নেট কষ্ট পাওয়ার ভান করে চিল্লাচিল্লি শুরু করে, কারণ 10 মিনিট অতিবাহিত করতে হবে। তার বন্ধু তাকে বাঁচানোর জন্য আসবে, যে নেট এসব অভিনয় করছে, সে আসলে ব্যথাই পাচ্ছে না। তখন চাকু নিয়ে তার চোখ তুলতে যায়, আর তখনই রস্কো সেখানে চলে আসে। অ্যান্ড্রের মাথায় সজোরে আঘাত করে, অ্যান্ড্রে নিচে পড়ে যায়। রস্কো নেটের হাত খুলে দেয়। নেট বলে ভারী কিছু নিয়ে আসো একে মারার জন্য। রস্কো ভারী কিছু খুঁজতে যায়, আর এর মধ্যেই অ্যান্ড্রে আবার নেটের উপর হামলা করে। রস্কো তাড়াতাড়ি একটি চাকু পায়, সেই চাকু নেটকে ছুঁড়ে মারে আর নেটের হাতের মধ্যে সেটি ঢুকে যায়, কিন্তু নেট কোনো ব্যথাই পায় না। দুজনেই অবাক হয়ে যায়। এরপর অ্যান্ড্রের সাথে নেট লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে অ্যান্ড্রেকে সে মেরে ফেলে, তার পায়ের মধ্যে থাকা তীর দিয়ে অ্যান্ড্রের মাথার এপার ওপার করে দেয়। অ্যান্ড্রে সেখানেই মারা যায়। নেট আর রস্কো কথা বলছিল। রস্কো নেটের শরীরের ক্ষত জায়গা ব্যান্ডেজ করে দেয়। নেট রস্কোকে ধন্যবাদ জানায় তাকে হেল্প করার জন্য। আর তখনই দেখা যায় বাইরে পুলিশ এসেছে। টিনা ভিঞ্চি আর টম সেখানে চলে এসেছে। রস্কো আর নেট প্ল্যান করে তাদেরকে ধোঁকা দেয়, আর নেট চলে যায় সেই আস্থানায় শেরিকে বাঁচানোর জন্য। নেট সেখানে গিয়ে দেখে সিমন আর শেরি লড়াই করছে। নেট যখন শেরিকে বাঁচাতে যাবে, সিমন তখন নেটকে বলে তুমি আসলেই বেকু, তুমি হয়তো জানো না শেরি আমার আপন বোন, সে তোমাকে ধোঁকা দিয়েছে, সে আমাদেরই প্ল্যানের অংশ, আমাদের সহযোগী। নেট তো হতবাক হয়ে যায়, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ইমোশনের মধ্যে পড়ে যায়। আর সিমন তখন নেটের উপর হামলা করে, নেটকে মারধর করে আর নেটের মাথার উপর গাড়ির চাকা বসিয়ে দেয়। শেরি যেহেতু নেটের পক্ষে ছিল, নেটকে সে সেভ করতে চেয়েছিল, সিমনকে আটকানোর চেষ্টা করেছিল, হামলা করেছিল, সেজন্য সিমন শেরিকে গুলি করে মেরে ফেলতে চায়। গুলি করবেই, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। টিনা টম চলে আসে আর সিমনকে গুলি করে দেয়। পুলিশেরা নেটকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠায়, তাকে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। শেরিকেও গ্রেপ্তার করে। শেরিকে নিয়ে তারা বের হবে, ঠিক তখনই সিমন পিছন থেকে টমকে গুলি করে দেয়। টম সেখানেই মারা যায়, কিন্তু টিনা আহত হয়। সিমন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে অ্যাম্বুলেন্স নিয়ে পালায়। আর ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই নেট ছিল। নেট প্রথমে বুঝতে পারে যে অ্যাম্বুলেন্স হসপিটালে যাচ্ছে না, অ্যাম্বুলেন্স হয়তো অন্য কেউ চালাচ্ছে। সে দেখে অ্যাম্বুলেন্স সিমন চালাচ্ছে। নেট প্রথমে তার হাতকড়া খোলার জন্য চেষ্টা করে। নেট তার হাতের আঙ্গুল ভেঙে হাতকড়া খুলে ফেলে। আর সিমনও তখন বুঝতে পারে পিছনে নেট আছে। সিমন বন্দুক দিয়ে নেটকে গুলি করতে যায়, আর তখনই ব্যালেন্স হারিয়ে বন্দুক নিচে পড়ে যায়। নেট সেই বন্দুক নিয়ে সিমনকে গুলি করতে যায়, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সিমন তখন হাসতে শুরু করে। বলতেই হবে এখানে সবগুলো অ্যাক্টর তার সর্বোচ্চ দিয়েছে, সবার অভিনয় একদম পারফেক্ট। আর এদিকে দেখানো হয় শেরি আর টিনা গাড়ি নিয়ে সিমনের অ্যাম্বুলেন্সকে ফলো করছে। টিনা শেরিকে বলে যে দ্রুত চলো, না হলে তুমি মিস করে ফেলবে, তুমি ওকে ধরতে পারবে না। শেরি তখন বলে ওঠে সিমন কোথায় যাচ্ছে তা আমি জানি, কারণ ওর সাথে আমারও যাওয়ার কথা ছিল। সে কোস্টাল এরিয়াতে যাওয়ার চেষ্টা করছে, সমুদ্র পথে সে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবে। টিনারও বুঝতে বাকি থাকে না, শুরুতে সে সিমনদের লোক ছিল, কিন্তু সে এখন নেটকে সেভ করতে চায়, কারণ সে নেটকে ভালোবেসে ফেলেছে। এরপর দেখানো হয় অ্যাম্বুলেন্সের মধ্যে শকার দিয়ে সিমনকে শক দেয়।
যায়। শিমন তখন গাড়ি আর নিয়ন্ত্রণ রাখতে পারে না, গাড়ি উল্টে যায়। এরপর দুইজনেই গাড়ি থেকে বের হয়ে আসে। দুইজনের মধ্যেই তুমুল ফাইট হয়। ফাইটের মধ্যেই বুঝতে পারে শিমন নেট কোনো ব্যথা পাচ্ছে না। নেট এত আঘাত পাওয়ার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। সে আর তার শরীর নিয়ে উঠতে পারছিল না। শিমন এই ফাঁকে নেটের হাত ভেঙে 2 টুকরা করে ফেলে। তার হাতের হাড় বের হয়ে যায় চামড়া ছিঁড়ে। তখনই শেরি এসে শিমনের উপর গুলি করতে থাকে। শিমন সেখান থেকে পালিয়ে লুকিয়ে যায়। শেরির সামনে এগিয়ে গেলে শিমন শেরির উপর অ্যাটাক করে। শিমন শেরিকে খুব মারধর করে আর গলা টিপে মেরে ফেলবেই। তখনই দেখানো হয় নেট তার নিজের শরীর চাঙ্গা করার জন্য অ্যাম্বুলেন্সের পরে থাকা অ্যাড্রেলিন তার শরীরে পুশ করে দেয় আর এই ডোজ পেয়ে সে আবার চাঙ্গা হয়ে যায়। নেট শিমনের কাছে গিয়ে শিমনকে একটি ঘুষি মারে। শিমন নেটের দিকে ঘুরতেই নেট তার হাতের ভাঙা হাড় শিমনের মাথার মধ্যে ঢুকে দেয়। শিমন সেখানেই মারা যায় আর নেটও সেখানে গড়িয়ে পড়ে। শেরি চিল্লাচিল্লি করতে থাকে সাহায্য নেওয়ার জন্য। সিনেমা যেহেতু এতদূর দেখেই ফেলেছো, তাহলে অবশ্যই তোমার ভালো লেগেছে। একটা লাইক অবশ্যই আমি পেতে পারি। সিন চলে আসে হসপিটালে। দীর্ঘদিন কোমায় থাকার পরে নেটের জ্ঞান ফিরে। সে চোখ খুলে রস্কোকে দেখতে পায়। রস্কো জানায় তার শরীরের বেশিরভাগ হাড্ডি ভেঙে গিয়েছিল, তাই তার পুরো শরীর প্লাস্টার করে দিয়েছে আর দীর্ঘদিন সে কোমায় ছিল। ঠিক সেই মুহূর্তে টিনা চলে আসে। টিনা তাকে একটি ফাইল দেয়। তোমার নামে যেগুলো কেস ছিল তা অনেক লম্বা চলতে পারত, কিন্তু এক পুলিশ কর্মকর্তা তোমার পক্ষে স্টেটমেন্ট দেয়। তুমি পুলিশ কর্মকর্তাকে হেল্প করেছো তার জীবন বাঁচাতে, সেজন্যই গভর্নমেন্ট তোমাকে পানিশমেন্ট থেকে মুক্তি দিয়েছে। নেট তখন শেরির কথা জিজ্ঞেস করে, শেরি কোথায়? তারা জানায় শেরিকে গভর্নমেন্ট পানিশমেন্ট দিয়েছে 5 বছরের জেল। নেট সুস্থ হয়ে শেরির সাথে দেখা করতে যায়। জেলের ভিতর শেরিকে চেরি পাই কেক দিয়ে তার বার্থডে উইশ করে আর বলে আমি তোমাকে ভালোবাসি। নেট তার শার্ট খুলে দেখায় তার শরীরে ট্যাটুতে একটি মেয়েকে সে সেভ করছে আর সেই মেয়েকে ইন্ডিকেট করে শেরির উপর। তারা সেখানে কিস করে আর জেলের গার্ড সেটি করতে বারণ করে। শেরি বলে ঠিক আছে, অনেক হয়েছে, এখন আমি যাই, নাহলে আমার পানিশমেন্ট বৃদ্ধি হয়ে যাবে। দিন তো অনেক দিনই পার হয়েছে, আর কিছুদিন অপেক্ষা করো, আমরা একসাথে লাইফ লিড করব বলে শেরি সেখান থেকে চলে যায়। সিনেমা এখানেই শেষ হয়ে যায়। রস্কোর মতন বন্ধু তোমাদের কার কার আছে? যদি থেকে থাকে কমেন্টে তার নাম লিখবে। তবে ফিনিশিং কিন্তু আরো ভালো করা যেত। তোমার কাছে কি মনে হয় অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, এটিও অ্যাকশন সিনেমা। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।